তোর মতো করে কেউ আসবে না রে, কেউ বাসবে না রে। অসাধারণ অসাধারণ একটি গান। আমি সত্যি কথা বলছি, এই পুরো গানটা শোনার পর, গানটার ভিজুয়ালাইজেশন দেখার পর, আমার না ঠিক ওয়ান সিনেমাটার অ্যালাদিন যে গানটা ছিল ইয়াশা নুসরাতে, পুরো সেই ফিলটা পেলাম, পুরো এক্স্যাক্টলি সেই ফিলটা পেলাম, এবং ওই গানটা আমার খুব ফেভারিট। আছো কি দাঁড়িয়ে আয়না সারাদিন, নিজেকে আলাদিন, আমার আলাদিন, নিজেকে বানাতে আমার আলাদিন। দারুণ দারুণ ওই গানটার মানে, মানে সত্যি কথা বলতে টিউন থেকে শুরু করে কম্পোজিশনটা এতটাই ভালো ছিল যে ওই টাইমে আমার মনে আছে এক্স্যাক্টলি 2060 বা 70 হবে, মানে 2017 সালের ঠিক প্রথমের দিক করে, 2017 একদম প্রথমের দিক করে ওয়ান সিনেমাটা এসেছিল, এবং ওই গানটা দারুণ রকমভাবে চলেছিল, দারুণ। আমার তো খুব ভালো লেগেছিল, ওয়ান সিনেমাটার মতো সব থেকে ভালো গান ওই গানটা ছিল। যদিও ওয়ান সিনেমাটা রিমেক একটা সিনেমা, কিন্তু সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। আমি তখনও রিমেকটা আর কি দেখিনি, কিন্তু গানটা তো ভীষণই ভালো, ঠিক আছে। তো ওই গানটা না মানে কোথাও গিয়ে ভাইস পেলাম, এবং ওই গানটার মধ্যে দেখবে ইয়াশা নুসরাতকে সবার ভালো লাগবে। তো সেরকমই এতদিন পর আরি সিনেমাটার মধ্যে এই যে এরকম একটা গান রয়েছে আমি জানি না, কারণ সিনেমাটার মধ্যে গানটা ছিল না। আমার গানটা কোথাও গিয়ে দেখার পর মনে হলো যে থাইল্যান্ডে যখন মানে ওই গানটা শুট করেছে, যদিও বা আরি সিনেমার মানে আরি সিনেমার প্রত্যেকটা গানই ভালো, এবার থাইল্যান্ডে ওই যে কিছু কথা গানটা যেহেতু শুট করেছে, আমার মন বুঝলো যে একটা গানই শুট করবার জন্য থাইল্যান্ড গেছে, কারণ পুরো সিনেমাটা শুট হয়েছে ওল্ড দীঘায়। এবার ওই জায়গাটায় মানে আরি সিনেমাটার ওই গানটাতেই একমাত্র দেখুন থাইল্যান্ডের একটা পোর্শন রয়েছে। তো একটা সিনেমার জন্য থাইল্যান্ডে, মানে একটা সিনেমার গানের জন্য থাইল্যান্ডে গিয়ে শুট করবে এমনটা তো হওয়ার কথা নয়। তো আমি দেখলাম এই গানটা পুরোপুরি থাইল্যান্ডে কিন্তু শুট করা, পুরো লোকেশনটা দারুণ রকমভাবে দেখানো হয়েছে, এবং আমি ভাবছি এই গানটা কেন রাখলো না। এই গানটা কিন্তু সিনেমায় ভালো একটা পজিশনে রাখা যেতে পারতো বস। ভালো লাগছে দেখে, একটা ফিল গুড ব্যাপার কিন্তু আসছে আরি সিনেমাটার এই গানটার যদি কথা বলি, আমার বেশ ভালো লাগছে। আমি আরি সিনেমাটার কোনো গান নিয়ে কথা বলিনি, আমার এই গানটা যেহেতু সবার লাস্ট রিলিজ করলো, এবং এই গানটা সিনেমায় যেহেতু দেখিনি, গানটা শুনলাম, একটা ইন্টারেস্ট গ্রো করলো, এবং গানটা আমার ভালো লেগেছে। এবং কোথাও গিয়ে একটা জায়গায় মন বলেছে আমার আজ সঙ্গে যাবে, তো লাভ এক্সপ্রেসের দেব আর নুসরাত দ্বীপ যে গানটা ছিল, ওখানে একটা র্যাপ ছিল, দেখবো ওই র্যাপটা আর এইখানে একটা ছোট্ট র্যাপ রয়েছে, র্যাপটার মধ্যে একটা কানেকশন পাবে, একটা মিল পাবে। এবং পুরো ভিডিওগ্রাফিটা দেখে আমার কোথাও গিয়ে অ্যালাদিনের কথা মনে পড়ে যায়, মানে অ্যালাদিন গানটা দারুণ। ওই গানটার মধ্যে ইয়াসদা এবং নুসরাত দিকে দারুণ মানে লেগেছিল, গানটার ভিজুয়ালাইজেশন খুব ভালো ছিল। আই থিঙ্ক ওই গানটা মনে হয় থাইল্যান্ডেই শ্যুট করা, জানো তো, তার জন্য অনেকটা মিলে আমরা মানে বুঝতে পারছি। আর এই গানটার মধ্যে দারুণ কেমিস্ট্রিটা, দারুণ মানে ভালো লাগছে দেখে, একটা মানে সেই ফিল গুড ব্যাপারটা রয়েছে গানটার মধ্যে পুরো ফার্স্ট টু লাস্ট। আমার কোথাও গিয়ে মনে হয় এই গানটাকে রাখা যেতে পারতো সিনেমাটার মধ্যে। গান মানে এই সিনেমার সব থেকে ভালো ইউএসপি, সব থেকে বড় ইউএসপি হচ্ছে প্রত্যেকটা গান ভালো হয়েছে, প্রত্যেকটা গান, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং। আর এই সিনেমা যদি টাইটেল ট্র্যাকের যদি কথা বলি, মাকে নিয়ে দারুণ একটা গান, সত্যি কথা। মা দেখো না মা, তুমি একবার দাও হেসে, মা চলো না যাই ওই তারাদের দেশে। আজকে হ্যাপি মাদার্স ডে, আজকে মা দিবস, এবং মা দিবস উপলক্ষে এই গানটা মানে যখন চালাচ্ছে একটা আলাদাই মানে মানে কি হচ্ছে, মানে একটা আমেজ ক্রিয়েট হচ্ছে সত্যি কথা বলতে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গান খুব ভালো রকমভাবে কিন্তু তৈরি করা হয়েছে। শুধুমাত্র এই আইটেম ডান্স নাম্বারটা আমার কোথাও গিয়ে খুব একটা ভালো লাগেনি, কিন্তু এই গানটা, এই গানটাও কিন্তু দারুণ রকমভাবে কিন্তু আমার মানে অ্যাট্রাকটিভ মনে হলো, তোর মতো করে কেউ। এবং গানটা গেয়েছে প্রীতম কুমার এবং রুবাই, গানটা র্যাপ পোর্শনটা গেছে তন্ময় সাধক, এবং মিউজিক লিনকন, ঠিক আছে। আর প্রোগ্রামিং করেছে কেডি মুম্বাই থেকে, মিক্স মাস্টার করেছে সুরাজ সুরাজ নাগ, আর কোরিওগ্রাফি করেছে অ্যাডিল শেখ। বাহ, কোরিওগ্রাফি অ্যাডিল শেখ করেছে, খুব পপুলার নাম, খুব পপুলার একজন কোরিওগ্রাফার। দারুণ, আমার বেশ ভালো লাগলো, এবং গানটা এখন 26 নম্বর ট্রেন্ড করছে ইউটিউব মিউজিকে, বিশাল ব্যাপার। এবং আরও একটা খবর দিয়ে রাখি, আরি সিনেমাটা কিন্তু আজকে মাদার্স ডে উপলক্ষে, মানে হ্যাপি মাদার্স ডে উপলক্ষে নন্দন থেকে শুরু করে আরও কয়েকটা এসবিএফ এর আমি দেখলাম সিনেমা হলে অলরেডি হাউসফুল যাচ্ছে, নন্দন তো পুরোপুরি হাউসফুল যাচ্ছে। দারুণ একটা বিষয়, আরি সিনেমাটা দেখিয়ে দিল ভাই, ইয়াসদা নুসরাত দি প্রথম সিনেমাটায় হয়তো সেই রকম কালেকশন করে উঠতে পারিনি, কিন্তু সেকেন্ড সিনেমা ভাই দেখিয়ে দিল। আমি এটাই চাই ভাই, বছরে দুটো তিনটে ফ্যামিলি ড্রামা হোক না, কিন্তু একটা ভাই কমার্শিয়াল সিনেমা চাই, ব্যাস এটাই বলবো। তোমাদের কি মন্তব্য এই গানটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।